আমরা তো দেখি যে বেগুন আসলে কয়েক কালারের হয়, যেরকম আমাদের ভারত উপমহাদেশে যে বেগুনগুলো হয় সেগুলো সাধারণত সাদা রঙের বেগুন হয়, আর চায়নাতে যে বেগুনগুলো হয় সেগুলো কিন্তু বেগুনি কালারের হয়। আসলে এই যে বিগ বস, এই বেগুনটা কোন কালারের আসলে আকার ধারণ করবে বড় হলে? এটা হবে সবুজ। এটা সবুজ হবে। সবুজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের ভিলেজ ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। বন্ধুরা, আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে আসলে বিভিন্ন অর্থকারী ফসল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে বেগুন চাষ। আসলে বেগুনের কি কি চারা পাওয়া যায়, বা বেগুন রোপণ পদ্ধতি এবং বেগুন লাগানোর পর থেকে আসলে কত দিনের মধ্যে এটি ফুল আসে এবং ফল ধরা শুরু করে, এবং এই ফল আসলে কৃষকেরা কতদিন ধরে আসলে পেয়ে থাকে, সেই সকল বিষয় থাকবে আজকে আমাদের প্রধান আলোচনার বিষয়। তো বন্ধুরা, শুরুতেই যদি আমি বেগুন সম্পর্কে বলি, তাহলে বেগুন হচ্ছে আমাদের উপমহাদেশের, ভারত উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনীতির একটি ফসল, যা ভারতের প্রথমে আবির্ভাব ঘটে। অনেকের মতে এটি আফ্রিকাতেও ব্যাপক হারে এটি জন্মাতে পারে। ভারতের আদি নিবাস থেকেই কিন্তু আসলে বেগুনের উৎপত্তি, এবং সেখান থেকে যে চাষ শুরু হয় সেখান থেকেই কিন্তু বেগুন আসলে গৃহপালিত ফসল হিসাবে কিন্তু ভারত উপমহাদেশের ব্যাপকভাবে চাষ হচ্ছে। তো বন্ধুরা, চলুন আমরা আসলে আমাদের বেগুনের যে চারা পাওয়া যায় সাধারণত আমাদের বাংলাদেশে, সেগুলো হচ্ছে বিগ বস, ললিতা, বাসন্তী এবং জয়ন্তী। এর মধ্যে সবথেকে ব্যাপক যে বেগুনটি সবথেকে বেশি উৎপাদিত হয় সেটি হচ্ছে তাইওয়ানের মেংতুং যে চাষের একটি বেগুন আছে, সেই বেগুনটি কিন্তু বাংলাদেশে সবথেকে বেশি চাষাবাদ হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আসলে বেগুনের চারা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে আমরা অবস্থান করছি, এবং আপনাদেরকে দেখাবো এই যে চারাগুলো রয়েছে, এই চারাগুলো কিন্তু একেবারে বেডে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কিন্তু চারাগুলো উৎপাদন করা হচ্ছে। তো আমরা আসলে আমাদের যে আজকের এই মাহাবুর নার্সারি ঘরের যে স্বত্বাধিকারী প্রোপাইটার মোহাম্মদ মাহাবুর আলম, তার সাথে আমরা কথা বলবো যে আসলে এই বেগুনের যে চারাগুলো আমরা দেখছি সেগুলো আসলে কোন জাতের চারা, এবং এগুলো কতদিন পর ফুল ধরে এবং ফল ধরা শুরু করে। চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকের বেগুন চারা উৎপাদনের যে উদ্যোক্তা রয়েছে আমাদের প্রোপাইটার বা এই মাহাবুর সবুজ নার্সারি ঘরের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহাবুর ভাই। প্রিয় বন্ধুরা, চলুন আজকে আমরা নিয়ে যাই সে আমাদের বেগুন চারা যে উৎপাদন প্রক্রিয়ার যে মাহাবুর সবুজ নার্সারি ঘরের যে উদ্যোক্তা মোহাম্মদ মাহাবুর ভাইয়ের কাছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। জি, আজকে আসলে আমরা যে ভিডিও কন্টেন্ট আমরা তৈরি করছি সেটি হলো বেগুনের চারা এবং এর রোপণ পদ্ধতি এবং কিভাবে ফসল পাওয়া যায় তার উপরে। তো আমরা জানি বাংলাদেশে বেশ কিছু চারা রয়েছে, যে বিগ বস, ললিতা, বাসন্তী, চৈতি বা পিংতাং। আসলে এখানে যে চারাগুলো রয়েছে এই চারাগুলো আসলে কোন জাতের, বা আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে যে চারাগুলো রয়েছে এটা আসলে কোন জাতের চারা? এটা হলো বেগুন বিগ বস। এই চারাটা হচ্ছে বেগুন বিগ বস এগ্রো ওয়ানের। এটা হলো বিগ বস। এই বেগুনটা আপনার বড় হয়। বড়? এটা কি গোল হয় নাকি লম্বা হয়? একটু লম্বা হালকা, আর বেগুনটা ওজনে খুব বাড়ে, বড় হয়, এবং আমরা তো দেখি যে বেগুন আসলে কয়েক কালারের হয়, যেরকম আমাদের ভারত উপমহাদেশে যে বেগুনগুলো হয় সেগুলো সাধারণত সাদা রঙের বেগুন হয়, আর চায়নাতে যে বেগুনগুলো হয় সেগুলো কিন্তু বেগুনি কালারের হয়। আসলে এই যে বিগ বস, এই বেগুনটা কোন কালারের আসলে আকার ধারণ করবে বড় হলে? এটা হবে সবুজ। এটা সবুজ হবে। সবুজ। আচ্ছা, তো এই যে চারাগুলো রয়েছে এই চারাগুলো আসলে আপনার বীজ বপন থেকে এই চারাগুলো আসলে এখন পর্যন্ত কতদিন বয়সের চারা এগুলো? এগুলো চারা হচ্ছে আমার 35 থেকে 40-37 দিন এর ভিতর। 37 দিন। জি। কোনো নতুন উদ্যোক্তা বা যারা চাষি, যারা বেগুন চাষ করে, তারা যদি এখানে আপনার কাছ থেকে চারা নিতে চায় তাহলে কি এসে কিনতে পারবে? জি, পাবে। এই একটা করে চারা আসলে কত টাকা পিস? একটা করে চারা 2 টাকা পিস। 2 টাকা করে পিস। জি। যদি 100 কেউ চারা নেয় তাহলে আসলে 200 টাকা খরচা হবে। তো এই যে চারা, এই বয়সের চারাগুলো আসলে রোপণ করলে কতদিন পর এটা ফুল বা ফল আসা শুরু করতে পারে? বেগুন আপনার 70 দিন।
70 দিন পর কি ফুল আসবে ফুল না আসবে। ফল ধরা শুরু করবে? ফুল আসবে। এবং ফুল আসার পরে আসলে কতদিন পরে ফুল বেগুনটা আসার পরে ধরা শুরু করবে? ফুল আসার পরে আপনার ওটা প্রায় 90 দিনে হারভেস্ট করতে হবে। 90-95 দিনে। 95 দিনে। হ্যাঁ। তো আসলে এই বেগুনটা যখন আপনি ফসলটা পাওয়া শুরু হয়, আসলে কতদিন নাগাদ এই ফসলটা পাওয়া যেতে পারে? বেগুন থাকবে আপনার 8 মাস 9 মাস। আমরা জানি বেগুন একটি আসলে দীর্ঘ বর্ষজীবী একটি ফসল আবার গাছ। খাবার দিলে 1 বছর থাকবে। বেগুন চাষের জন্য আসলে কোন মাটি সব থেকে মানে ভালো হয় আর কি? কোন মাটিতে বেগুন মানে লাগালে বা চাষাবাদ করলে ভালো ফলন আমরা আশা করি? বেগুন বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি। জি। আসলে বেলে দোআঁশ মাটিতে আমরা জানি সবসময় আসলে সব ধরনেরই যে ফসল। শীতকালীন ফসলগুলো রয়েছে সেগুলো আসলে ভালো জন্মায়। তো আরেকটা শেষ কথা, সেটা হচ্ছে এই বেগুন যদি কেউ আপনার কাছ থেকে নিয়ে যায়, তো এটি রোপণ করলে আসলে এর ফল ধরা আসলে কত ভাগ এটা সম্ভাবনা রয়েছে আসলে? এটা আপনার এক একটা গাছে শেষ পর্যন্ত 6 কেজি 7 কেজি পর্যন্ত ফল পাবে। 7 কেজি একটা করে গাছে ফল পাওয়া যাবে। আমি বলতে চাচ্ছিলাম, যদি আপনার কাছ থেকে 100টা চারা নেয় কোন উদ্যোক্তা, তাহলে কি 100টা চারাই বেগুন ধরা সম্ভব, সম্ভব নাকি এটা কম বেশি হতে পারে? না, গাছ আমাদের এই টপের গাছ সবগুলো বাঁচবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন, যারা নতুন চাষি বা বেগুন সম্পর্কে বিভিন্ন তথ্য যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু এই যে চারাটি রয়েছে বিগ বসের, এটা 35 থেকে 40 দিন এই চারাটার বয়স, এবং এটি 70 দিনে ফুল আসবে এবং 90 থেকে 95 দিনে কিন্তু এর ফল আর কি অনেকটাই বড় হয়ে যাবে আর কি। এটি কিন্তু একটি দীর্ঘ বর্ষজীবী একটি ফসল। এই বেগুন কিন্তু আপনি ফল ধরা শুরু হলে আপনি 6 থেকে 8 মাস বেগুন সংগ্রহ করতে পারবেন। এবং আমাদের যিনি অভিজ্ঞ, যিনি আসলে চারা উৎপাদন করছেন বিভিন্নভাবে, তিনি বললেন যে একটি চারা গাছ থেকে আসলে 6 থেকে 7 কেজি কিন্তু বেগুন পাওয়া সম্ভব হতে পারে। তো বন্ধুরা, আপনারা আমাদের এই চারা গাছ যদি নিতে চান, আমাদের আসলে ফেসবুক পেজ কিংবা ইউটিউবে যে আমাদের ইনবক্স রয়েছে, সেখানে আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন। আমরা আপনাদেরকে হোম ডেলিভারিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভাই, আবার দেখা হবে কোনো এক সময়, আবার আমরা নতুন নতুন তথ্য আপনার কাছে নিতে পারবো। তো বন্ধুরা, এই হলো আজকে আমাদের ভিডিওর আসলে মূল বিষয়। আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে বেল বাটনটি রয়েছে সেটি অবশ্যই ক্লিক করে রাখুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।